আমরা আগের ভিডিওতে ক্লজ সম্পর্কে জেনেছি। আজকে সাবঅর্ডিনেট ক্লজের ভাগগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। এই প্রথম ভাগ হলো নাউন ক্লজ। নাউন ক্লজ কি আমরা জানবো এবার। যে ক্লজ নাউনের পরিবর্তে বসে এবং সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসাবে ভূমিকা পালন করে, মনে রাখবে। অথবা বলতে পারি আমরা এটাও যে ক্লজ নাউনের পজিশন দখল করে সেটি হলো নাউন ক্লজ। এবার দেখব নাউন ক্লজ কখনো সাবজেক্ট, কখনো অবজেক্ট, কখনো প্রিপজিশন, কখনো অ্যাপোজিশন হিসাবে ব্যবহৃত হয়। প্রথমত আমরা যেটা দেখব যে নাউন ক্লজ কি হয়েছে, ভার্ব এর পূর্বে সাবজেক্ট হিসাবে বসেছে। তো ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে যখন বসেছে আমাদের এই নাউন ক্লজ, তার উদাহরণটা কি? হোয়ার হি লিভস নাও ইজ নোন টু অল। মনে রাখতে হবে এই হোয়ার হি লিভস নাও এটুকু হলো আমাদের নাউন ক্লজ, যেটি ভার্বের পূর্বে, ইজ হচ্ছে এখানে ভার্ব, ভার্বের ইজ নন, এই ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসেছে। এটাকে আমরা সাবজেক্ট হিসেবে দেখছি, কিন্তু এটি হলো একটি নাউন ক্লজ। তো কি কি পেলাম আমরা এখানে? সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম এবং বাকি এক্সটেনশন পার্টও পেয়ে গেলাম। তো ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ অবস্থান করে। উদাহরণটা আশা করি বুঝতে পেরেছ। সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ, ইজ হচ্ছে ভার্ব, ইজ নোন টু অল হচ্ছে এখানে এক্সটেনশন পার্ট, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে। দ্বিতীয়ত আমরা দেখব ভার্বের পরে এই নাউন ক্লজটা আবার কখনো, ভার্বের পরে নাউন ক্লজ কি হয়? অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসাবে বসে। অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসাবে বসে ভার্বের পরে। তো এই উদাহরণটা যদি দেখি, কি দেখব আমরা? এক্সাম্পল, I know where she lives now। এখানে কি হয়েছে? ভার্বের পরে অবজেক্ট হিসাবে, ভার্ব এখানে কি? নো। অবজেক্ট হিসাবে হোয়ার শি লিভস নাও, এটি হলো নাউন ক্লজ, কিন্তু অবজেক্ট হিসাবে বসেছে এই নাউন ক্লজটা, হোয়ার শি লিভস নাও। তবে এই নিয়মটা কি হলো? ভার্বের পরে অবজেক্ট হিসাবে, তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট হিসাবে নাউন ক্লজ আমরা পেয়ে গেলাম, অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসাবে। দ্বিতীয় পজিশনে আমরা দেখালাম ভার্বের পরে অবজেক্ট হিসাবে নাউন ক্লজ বসেছে। তৃতীয়ত আমরা দেখব এই নাউন ক্লজ প্রিপজিশনের অবজেক্ট হিসাবে বসতে পারে। প্রিপজিশন, এই প্রিপজিশনের অবজেক্ট। তো দেখব প্রিপজিশনের অবজেক্ট হিসাবে কি করে বসে।
প্রিপোজিশন থাকবে, তার অবজেক্ট থাকবে। এক্সাম্পল, I know nothing what রাজা ডাস। দেখবে এখানে I know nothing, এখানে অ্যাবাউট আমরা ঢোকাবো প্রিপোজিশনটা। I know nothing about what রাজা ডাস। অ্যাবাউট হলো এখানে প্রিপোজিশন, মনে রাখবে। এই হোয়াট রাজা ডাস এটি হলো নাউন ক্লজ, কিন্তু এটি কিসের? এই প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে এটা বসেছে। তাহলে আই নো নাথিং অ্যাবাউট হোয়াট রাজা ডাস, অ্যাবাউট এখানে প্রিপোজিশন। নাউন ক্লজ কি হলো? প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে অবস্থান করেছে। তারপরে আমরা দেখব এই নাউন ক্লজ কি হয়। নাউন ক্লজ 4 নম্বরে নাউনের অ্যাপোজিশন। নাউনের অ্যাপোজিশন, তো এই যে অ্যাপোজিশন হিসেবে যখন বসে তখন কি? এই অ্যাপোজিশন শব্দটা আমরা বুঝবো যার কোমা, যেখানে কোমার গুরুত্ব খুবই। তবে কি এক্সাম্পল দেখবো একটা অ্যাপোজিশনে? দ্য ফ্যাক্ট কমা দ্যাট everybody, the fact that everybody knows, comma, is clear now। এই যে দেখো এখানে নাউনের অ্যাপোজিশন বলা হয়েছে, তো কোমা ইউজ করা হয়েছে ফ্যাক্টের পরে। আবার কি হয়েছে? দ্যাট এভরিবডি নোস, এই পার্টটুকু কিন্তু আমাদের হচ্ছে নাউন ক্লজ, তাই এটাকে নাউনের অ্যাপোজিশন হিসাবে, যেটা কমার মধ্যে অবস্থান করেছে, এটাকে আমরা কি বলবো? নাউনের অ্যাপোজিশন। দ্বিতীয় নাম্বার ক্লজ, এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজ কি? যে ক্লজ নাউনকে অ্যাডজেক্টিভের মতো বর্ণনা করে। মনে রাখতে হবে, নাউনকে অ্যাডজেক্টিভের মতো বর্ণনা করে, সেটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এবার দেখব এই যে অ্যাডজেক্টিভ ক্লজ যখন আমরা তৈরি করি তখন কিছু শব্দগুচ্ছ দিয়ে তৈরি করি, এবং অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করতে গেলে রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব খুবই দরকার। তো এবার রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্বগুলি কী কী আমি একটু লিখে দিচ্ছি, টুকে নাও তোমরা। রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনগুলো হলো হু, হুইচ, দ্যাট, হুস, হুম। এগুলো হলো আমাদের রিলেটিভ প্রোনাউন, হু, হুইচ, দ্যাট, হুস, হুম। আর রিলেটিভ অ্যাডভার্বগুলি কি কি আমাদের? হোয়েন, হোয়ার, হোয়াই, এগুলো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। তো এই অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করতে গেলে রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব অবশ্যই আমাকে জানতে হবে। তাই আমার এই রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্বগুলি খাতায় তোমরা টুকে নাও। দ্বিতীয়ত, অ্যাডজেক্টিভ ক্লজে তৈরি করতে গেলে সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই থাকবে, এবং এই ক্লজ কী করে? নাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য বাক্যে যুক্ত করে, নাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। কে দেয়?
অ্যাডজেক্টিভ ক্লজ। তো এই গেল আমাদের অ্যাডজেক্টিভ ক্লজের মূল বিষয়। এবার আমরা একটি উদাহরণ দিয়ে সেই অ্যাডজেক্টিভ ক্লজটিকে দেখব। তো অ্যাডজেক্টিভ ক্লজে দেখব এক্সাম্পলটা, আই নো দ্য বয় হু হ্যাজ লস্ট দ্য বুক। এটা হলো আমার একটা অ্যাডজেক্টিভ ক্লজের এক্সাম্পল। এখানে কি হয়েছে দেখো, এখানে দ্য বয়, এই দ্য বয়টা হু যে রিলেটিভ প্রোনাউন, আমাদের এই হু রিলেটিভ প্রোনাউনটা হু থেকে শুরু করে দ্য বুক পর্যন্ত হলো অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ মনে রাখবে এটুকু। তো এখানে এই হুটা এই দ্য বয়কে কি করছে, মডিফাই করছে। এটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি, অ্যান্টিসিডেন্ট। তো অ্যান্টিসিডেন্ট কি, এইখানে দেখবে যে এই রিলেটিভ প্রোনাউনটা কার সম্পর্কে বলছে, এই যে নাউন দ্য বয় তার সম্পর্কে বলছে, এবং এটি এই হু রিলেটিভ প্রোনাউন, এই হুটা কি একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। তো আই নো দ্য বয় হু হ্যাজ লস্ট দ্য বুক, এটি হলো একটি অ্যাডজেক্টিভ ক্লজের এক্সাম্পল। আমরা এক্সাম্পলটা ভালো করে দেখব। সাবজেক্ট ভার্ব, এই সাবজেক্ট আই, নো এখানে ভার্ব, এখানে ডেসক্রিপশান করছে দ্য নাউন কাকে, দ্য বয়কে, হু হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। তো এই গেল আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের মূল বিষয়। তৃতীয় নাম্বার ক্লজ যেটা, তাকে আমরা কি বলতে পারি, অ্যাডভার্ব ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারি। অ্যাডভার্ব ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অ্যাডভার্ব ক্লজটা কি, যে ক্লজ কি করে, কোথায়, কখন, কিভাবে, কেন ইত্যাদি ঘটে তা বোঝায়। ইত্যাদি কি করে বোঝায়, আমাদের কোথায়, কখন, কিভাবে, কেন আমাদের এগুলো বুঝিয়ে দেয়, ইন্ডিকেট করে দেয়, তখন সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ। এবার এই অ্যাডভার্ব ক্লজের একটা সিম্পল নিয়ম আমি দিব, কি করে তৈরি হয়। মনে রাখবে, সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব প্লাস ক্লজ। তো এই ইন্ট্রানজিটিভ ভার্ব কি, যে ভার্বের অবজেক্ট থাকে না, যার অবজেক্ট নেই, সেটা হলো ভার্বের বলতে কি, সেন্টেন্সটিতে কি থাকবে না, তার অবজেক্ট থাকবে না, সেটি হচ্ছে কি যে ভার্বটির ইন্ট্রানজিটিভ ভার্ব। তো সাবজেক্ট, ইন্ট্রানজিটিভ ভার্ব প্লাস ক্লজ কি হচ্ছে এখানে, এক্সাম্পলটা সাবজেক্ট যেমন আই শ্যাল গো, গো হচ্ছে এখানে কি ইন্ট্রানজিটিভ ভার্ব, মনে রাখবে। হোয়ার হি লিভস নাও, এই যে হোয়ার হি লিভস নাও, এটি হলো আমাদের অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ, এই পার্টটুকু। তো আমরা একটা সিম্পল ফরমেশনও দিয়ে দিলাম এখানে। এবার দেখব এই অ্যাডভার্ব ক্লজ তৈরি করতে গেলে কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। তো এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি কি, আমি একটা সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি, লিখে নাও তোমরা। আফটার, দেন, সিন্স, হোয়েন। আফটার, দেন, সিন্স, হোয়েন।
although, whenever, though, where. although, whenever, though, where, as, before, until, where, whereas, একসঙ্গে whereas, as, before, until, whereas. because, if, unless. এই যে দেখো সাবঅর্ডিনেট কনজাংশন আফটার, দেন, সিন্স, হোয়েন, অলদো, হোয়েনেভার, দো, হোয়ার। আমি যখন এক্সাম্পলটা দেখিয়েছিলাম সেখানে আমি হোয়ার ইউজ করেছি। অ্যাজ, বিফোর, আনটিল, হোয়ার, অ্যাজ, বিকজ, ইফ, আনলেস। এটা কিন্তু হোয়ার অ্যাজ একসঙ্গে হবে, হোয়ার অ্যাজ। এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি করতে ব্যবহৃত হয়।